যে ছেলেটা একসময় ফুটপাতে চটপটি বিক্রি করেছে নিজের ঘাম, সেই ছেলেটা হারায়নি তার নিজের মনের ভিতর থেকে স্বপ্ন আর সম্মান। কথাগুলো যখন আপনি একটু গভীরভাবে ভাববেন তখন বুঝতে পারবেন একটা খেলোয়াড় বলেন বা একটা মানুষের জীবনের স্বপ্নটা তাকে কত বড় করে তুলতে পারে। আর সেই স্বপ্নই তাকে আজকে অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে, অস্ট্রেলিয়ার পার্থে যে 161 রানের ঝলমলি ইনিংসটা ওই ছেলেটা খেললো, সেটা কতটুকু প্রশংসার দাবি রাখে তা হয়তো বলে বোঝানোর দরকার নেই। এই ছেলেটা জীবনে কতটা স্ট্রাগল করে বড় হয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি। সে স্ট্রাগলের গল্পে আজকে যাব না। আজকে শুধু তার এই ইনিংসটার পর্যালোচনা যদি আমরা করতে যাই তাহলে এটা শতভাগ স্পষ্ট যে এই নিখুঁত যে 161 রানের একটা ইনিংস জায়গাটায় তিনি পৌঁছেছেন, তার ভিতরে অস্ট্রেলিয়ার এই বাঘা বাঘা বোলারদের সকলকে তিনি ফেস করেছেন। কোন বলার ছিল না যাকে তিনি ফেস করেননি বা যার ওই ধারালো অস্ত্র অর্থাৎ পার্থের পিছে অর্থাৎ অস্ট্রেলিয়ার পিছে হার্ড ফাস্ট বোলিং যেটা, সেই অস্ত্রকে তিনি রুখে দিতে পারেননি। কোন চান্স তিনি ক্রিয়েট করেননি। একমাত্র 51 রানের সময় ছোট্ট একটা চান্স, সেটাও ওসমান খাজার সামনে 4 আঙ্গুল সামনেই বল ড্রপ করেছিল স্লিপে। তো এটাকে ওইভাবে চান্স বলা যায় না, হাফ চান্সেরও কম। তো এত নিখুঁত সলিড একটা ইনিংস খেললো। কিছুদিন আগেও তাকে নিয়ে ছোটখাটো কথা গুঞ্জন কিন্তু চলছিল যে ভারতের বাইরের মাটিতে গেলে এই যশস্বী জয়সওয়ালকে ওইভাবে খুঁজে পাওয়া যায় না যতটা তিনি ভারতের মাটিতে উজ্জ্বল। কিন্তু নিজের জাত চেনাতে তিনি আসলে বেশি একটা সময় নিলেন না। মিশেল স্টার্কের 141 গতির বলে দুর্দান্ত অসাধারণ কাভার ড্রাইভ করে যখন 4 মারার পরে মিশেল স্টার্কের মতো বোলারের চোখে চোখ রেখে যখন স্লেজিং এর উত্তর দিতে পারেন, তখনই বোঝা যায় এই ছেলেটার ভবিষ্যৎ নিয়ে তিনি কতটা কনফিডেন্স, তার নিজের উপর কতটা কনফিডেন্স যে তিনি মিশেল স্টার্ককে ওভাবে তুলনা করার সাহস জোগাতে পারেন। এই জয়সওয়ালের সাথেই আমাদের বাংলাদেশের আন্ডার-19 যারা খেলেছেন, আকবর আলী থেকে শুরু করে মাহমুদুল্লাহ খান জয়, ইভেন শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, তারা সকলেই কিন্তু নিজেদেরকে হারিয়ে খুঁজছেন। নিজেদেরকে জাতীয় দলে এখনো একটা পাকাপোক্ত জায়গায় দাঁড় করাতে পারেননি নিজেদেরকে ওই উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া তো দূরের কথা, জাতীয় দলে খেলার ক্যাপাবিলিটিটুকু অর্জন করার মতো সামর্থ্য। এই দোষটা কি শুধুই বোর্ডের? কখনোই না। আপনি নিজের সামর্থ্যের যখন যোগান আপনি তুলতে পারবেন না, তখন দোষটা অন্যের ঘাড়ে চাপানোর জন্যই ব্যস্ত হবেন। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের ক্যাম্পে যখন থাকেন, সঞ্জু স্যামসন তার ক্যাপ্টেন, তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যশস্বী জয়সওয়ালকে বল করতে করতে যারা থ্রোয়ার থাকে তাদের হাত ব্যথা হয়ে যায়, কিন্তু এই ছেলেটা তার পরিশ্রম থামান না, তার প্র্যাকটিস থামান না। এই অধ্যবসায়, এই কষ্টটুকু করে বলেই আজকে তার নামের পাশে 4টা 100, বিশ্বের সব বাঘা বাঘা বোলারদের সামনে চোখে চোখ রাঙিয়ে খেলার দক্ষতা, সবকিছুতে নিজেকে যেন ছাড়িয়ে যাচ্ছেন, অনন্য উচ্চতায় পৌঁছানোর একটা আভাস দিচ্ছেন। ভবিষ্যৎ স্টার তৈরি হওয়ার কোন পূর্বাভাস তিনি দিয়ে যাচ্ছেন দর্শকদের জন্য। ভালো কিছু তার জীবনে আসুক, সে প্রত্যাশা আমাদের সকলের। চলে যাচ্ছি বিরাট কোহলির 81তম সেঞ্চুরিতে। দেখুন, এই ইনিংসের ছোটখাটো রান বা তাদের স্ট্যাটস নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। বিরাট কোহলির 81তম এই সেঞ্চুরিটা তার খুব দরকার ছিল, কারণ নিজেকে কিছুটা হলেও হারিয়ে খুঁজছিলেন কোহলি। নামের আগে কিং শব্দটা লাগাতে তাকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে খেলার মাঠে। 2-1 বছর নয়, টানা এই 16-17টা বছর তিনি আন্তর্জাতিক সার্কিটে ভারতকে যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ড্রাইভার হিসেবে দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন, সেখানে নিজেকে যখন প্যাসেঞ্জারের আসনে দেখতে হয় তখন সত্যি খারাপ লাগে এই কোটি কোটি কোহলি ভক্তদের। কোহলি যখন মাঠে খেলেন প্রত্যেকটা বলই তার ভক্তদের জন্য দর্শনীয় হয়ে থাকে। এত বড় ফ্যানবেস ক্রিকেট ওয়ার্ল্ডে আর কোনো খেলোয়াড়ের হয়তো নেই। 81তম সেঞ্চুরির জন্য অপেক্ষারত ছিলেন লক্ষ কোটি দর্শক। সেই অপেক্ষার পারদ যখন তুঙ্গে, সেই অপেক্ষাকে বাস্তবে রূপ দিলেন স্ত্রী আনুশকা শর্মার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন ব্যাটে চুম্বন খেয়ে। 27,000 দর্শকের সামনে ব্যাট উঁচু করে যেভাবে তিনি তার নিজের সামর্থ্যের পরিচয় দিলেন, সেটা আসলেই কোহলিকে উচ্চ থেকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে দাঁড় করায়। এই কোহলির বিশ্লেষণ নিয়ে কথা বলাটা খুবই দুঃসাহসিক, কারণ তিনি নিজের ভালোটা খুব ভালোই বোঝেন, কখন কিভাবে তাকে ফিরে আসতে হবে, কোন সিচুয়েশনকে হ্যান্ডেল করে নিজেকে মানিয়ে নিয়ে এই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে হবে, সেটা কিং কোহলি খুব ভালো করেই জানেন। তাই হয়তো তার এই রাজসিক প্রত্যাবর্তন, বিগত কিছুদিন ধরে যে রান খরায় তিনি ভুগছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে 6 জন পরিবর্তন নিয়ে যখন বিগত নিউজিল্যান্ডের সাথে যে সিরিজ খেললো, সেই সিরিজের শেষ টেস্টে যে একাদশ ছিল, সেই একাদশের সাথে অস্ট্রেলিয়ার সাথে এই পার্ট টেস্টের প্রথম যে একাদশ, এই
দুই একাদশের ভিতরে 6 জনের পরিবর্তন। ভাবতে পারেন 11 জন খেলোয়াড়ের ভিতরে 6 জনের পরিবর্তন নিয়ে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার এই মাটিতে খেলতে নামলো, তখন তাদের জন্য ছিল বিষয়টা খুবই খুবই চ্যালেঞ্জিং। দলে ছিল না কোনো নির্ভরযোগ্য থেকে শুরু করে কোনো সিনিয়র ক্যাম্পেইনার, একমাত্র নাম বিরাট কোহলি। সুতরাং তার কাঁধে দায়িত্বর বোঝাটাও কম নয়। স্লিপে ক্যাচ মিস করে তিনি যে লজ্জার সম্মুখীন হয়েছিলেন সেটাও তাকে অনেকটাই পীড়িত করেছিল, কিন্তু নিজের কাঁধে থাকা দায়িত্বকে এত ভালোভাবে তিনি সামলে দলকে সার্ভাইভ করতে শেখালেন ওই পিচটাতে, এবং বিশাল একটা লক্ষ্য দাঁড় করে দিলেন ওই অস্ট্রেলিয়ার সামনে। অস্ট্রেলিয়ার জম তিনি। আপনি যদি চীনের দুঃখ হোয়াং হো, ভারতের দুঃখ ট্রাভিস হেড, তাহলে এটাও আপনাকে মেনে নিতেই হবে অস্ট্রেলিয়ার দুঃখ বিরাট কোহলি। কম ম্যাচে তিনি অস্ট্রেলিয়াকে কাঁদাননি, কম ম্যাচে তিনি অস্ট্রেলিয়াকে ভাসিয়ে দেননি। একা হাতেই অনেক ম্যাচে অস্ট্রেলিয়াকে একাই নাখানি সুবানি খাইয়েছেন। তারই আরো একটি ছোটখাটো প্রমাণ যেন এই পার্ট টেস্টে দিয়ে গেলেন। এই সিরিজটাতে বিরাট কোহলির আরো অনেক কিছু করার বাকি, তিনি করবেন এই আশাবাদ আমাদের সকলের। চলে যাচ্ছে নীতিশ কুমার রেড্ডিতে। নীতিশ কুমার রেড্ডি অভিষিক্ত এই খেলোয়াড়, তরুণ 23 বছরই এই যুবক, নিজেকে চেনাতে বেশি একটা সময় নেননি। গৌতম গম্ভীরের মোটিভেশনাল যে কথা, সেটা এখন ফেসবুকে হয়তো সবার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে অস্ট্রেলিয়ার এই পিচটাতে ওদের বলারদের করা বল যখন তুমি ফেস করতে অক্ষম হবে, শরীর দিয়ে খাবে, মনে করবে তুমি ভারতের জন্য একটা বুলেট খাচ্ছ, যোদ্ধা তুমি। কথাগুলো শরীরের পশমকে দাঁড় করিয়ে দেয়। কতটা মোটিভেটেড কথা এগুলো, একটা খেলোয়াড়কে ভিতর থেকে কতটা জাগিয়ে তুলতে সক্ষম গৌতম গম্ভীরের এই কথাগুলো। শুধু গৌতম গম্ভীর কোচ হিসেবে নয়, তিনি একটা ভালো মোটিভেটরও, আর সেই কাজটাই তিনি এই ভারতীয় শিবিরটাতে করতে যাচ্ছেন। তরুণ টকবগে রক্ত এখন, এদেরকে যখন জাগিয়ে তুলতে পারবেন, বিপক্ষ দলের বোলাররা যত বেশি শক্তিশালী হন না কেন, তাদেরকে গুড়িয়ে দেওয়া এদের কাছে খুব একটা কঠিন কিছু হবে না। নীতিশ কুমার রেড্ডি সেই প্রমাণই রাখলেন। নাথান লায়ন যার বল খেলা কতটা দুঃসাহসিক, কতটা দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু তিনি যেভাবে খেললেন মনে হলো কোনো ব্যাপারই না। তার পরবর্তীতে মার্নাস লাবুসানে কি ট্রাই করেননি তিনি, ফার্স্ট বল, বাউন্স, লেগ স্পিন সবকিছু ট্রাই করেছেন, কিন্তু বাঁচতে কি পেরেছেন? নীতিশ কুমার রেড্ডির হাত থেকে বাঁচতে তিনি পারেননি। গত সিরিজে তিনি টি-20 দলে অভিষেক ঘটেছে, অসাধারণ ইনিংস খেলেছিলেন সেই 70-72 রানের, যেটা সেটাও খুব চোখ ধাঁধানো। সুতরাং হিরে খুঁজতে বা হিরে খুঁজে বের করে জাতীয় দলে জায়গা দিতে কিন্তু ভারতীয় কোচিং স্টাফ থেকে শুরু করে টিম সাপোর্ট যে স্টাফ থাকে, তারা ভুল করেননি। দুর্বার গতিতে এগিয়ে চলছে এই দলটা। পাইপ লাইনে থাকা শত সহস্র খেলোয়াড়ের স্বপ্ন এখন এই জাতীয় দল, আর সেই জাতীয় দলের যে 11 জন আছেন তারাও নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন দেশের জন্য। সফলতা তাদের কাছে ধরা দিতে বাধ্য। আর একজনকে নিয়ে কথা বলাটা খুব দরকার, আসলে তাকে নিয়ে এত কিছু বলি সবসময়, যে সবসময় মানে যা কিছু বলি না কেন এখন হয়তো কম হয়ে যাবে। তিনি none other than জশপ্রীত বুম বুম বুমরা। জশপ্রীত বুমরা তার বোলিং স্টাইল থেকে শুরু করে ছোটখাটো একটু হয়তো প্রতিবন্ধিতার লক্ষণ তার ভিতরে ছিল, বা ট্রলের শিকার বহুবার তিনি হয়েছেন তার বোলিং স্টাইল থেকে শুরু করে যাবতীয় সবকিছু থেকে, কিন্তু সবার মুখে ঝামাঘুষি দিয়ে, নিন্দুকের মুখে তালি বাজিয়ে তিনি নিজেকে যে উচ্চতায় নিয়ে দাঁড় করিয়েছেন, সেটা সকলকে ছাড়িয়ে গেছেন। আপনি হয়তো বিরাট কোহলির সাথে কাউকে তুলনা করতে পারবেন, নীতিশ কুমার বা যশস্বী জয়সওয়ালের সাথে কাউকে তুলনা করতে পারবেন, কিন্তু জশপ্রীত বুমরা নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন বা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন নিজেকে, তার সাথে তুলনা আপনি কার সাথে করবেন? এমন কেউ নেই যার সাথে আপনি বুমরার তুলনা করবেন। নিজেকে নতুন ভাবে গড়ে তুলছেন তিনি। ব্যাটসম্যানরা তাকে নিয়ে যত বেশি অ্যানালাইসিস করে, তিনি নিজেকে ঠিক ততটাই বেশি পরিবর্তন করান। তার আউটসাইড থেকে ডেলিভারি দেওয়া ইনসুইং ডেলিভারি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের জন্য কতটা টাফ, বামহাতি ব্যাটসম্যানদের জন্য তার স্লোয়ার কিংবা আউটসুইঙ্গার যে বলগুলো, সেটাও যে কম দুরূহ নয় সেটা আমরা সকলেই জানি। স্পিনিং পিচেও তিনি নিজের দক্ষতা দেখাতে পারেন, ফাস্ট বল হলে তো কথাই নেই। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে বধ করার জন্য এই এক অস্ত্রই ভারতের জন্যই যথেষ্ট। তার প্রমাণ আজ বাদে কাল বা কাল বাদে পরশু তিনি যেভাবে দেখাচ্ছেন বা দেখাবেন, সে আশাবাদ আমাদের সকলের। জশপ্রীত বুমরা ক্রিকেট ইতিহাসের এক অনন্য নাম, ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় নাম, বর্তমান সময়ের সব থেকে বড় পোস্টার বয় হয়তো জশপ্রীত বুমরা। বোলার বলেই তার ফ্যান বেস হয়তো খুবই কম, কিন্তু নিজেকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন সেটা আসলে খাতা কলম স্ট্যাটস বা তার বিশ্লেষণ ধর্মী কোনো ভিডিও বা মুখের দুটো বিশেষণ যুক্ত কথা দিয়ে সম্পূর্ণ হওয়ার নয়, সেটা আমরা সকলেই জানি। এগিয়ে চলুক তার ক্যারিয়ার, ফাস্ট বলার, ইনজুরি প্রবণতা থাকতেই পারে, সেগুলোকে পাশ কাটিয়ে নিজেকে ক্যারিয়ার শেষে এমন পজিশনে নিয়ে যা তাকে ছোঁয়া তো দূরের কথা, ছোঁয়ার কথা কেউ যেন ভাবতেও না পারে, এরকম একটা পজিশনে যেন তিনি নিয়ে যেতে পারেন, সে আশাবাদ আমরা সকলেই রাখি। এগিয়ে চলুক তাদের ক্রিকেট, তাদেরকে দেখে বাংলাদেশের ক্রিকেটও যদি কিছুটা হলেও সফলতার মুখ দেখার সৌভাগ্য অর্জন করতে পারে, সেটাই হবে আমাদের কাছে পাওয়ার সব থেকে বড় একটা বিষয়। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সেই আশাবাদ রাখি।